পুরো ঘেমে যাচ্ছে, এখানে বসে কি করে খাবে? হাই ফ্রেন্ডস, দেখুন এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে একটা তাল গাছ। তাল গাছকে কেটে, তাল গাছের যে খোলটাকে কেটে চেঁচে দেখুন এখানে রাখা আছে। এই যে এইভাবে দেখুন এর মুখটা, এই যে এটাকে ছিপ বলে, ছিপ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পড়েছি না, ছিপ খান তিন ডাঁড় দেয় দূর পাল্লা। এটা তিনজন মানুষই বসে এটা দূরে পাল্লা দেয় মাছ ধরার জন্য। অ্যাকচুয়ালি এখানে অনেক দিন পরে অনেক একটা বহু পুরনো জিনিস একটা দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন তো এইসব ছিপ টিপ আর দেখাও যায় না। দেখুন এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইখানে এইটা তাল গাছের গুঁড়িটাকে পুরো কেটে তৈরি করা, একেই ছিপ বলে। আর আমরা ব্রাহ্মণী নদীর তীরেই এসছি। এখানে এই যে অনেকেই আজকে শিবের পুজো টুজো করেছে। প্রজাপতি সেখানে এসে তার খাবারের রসদগুলো সংগ্রহ করছে। ব্রাহ্মণী নদীর তীরেই এই ছিপটা বাঁধা রয়েছে। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে মাছ ধরার কাজে এরা ব্যবহার করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এটা একটা খাঁড়ি অঞ্চল। এই দেখুন ছিপটা যেহেতু লম্বা, আমি এইভাবেই দেখাচ্ছি। দেখুন বাঁধা রয়েছে। ছিপ খান তিন ডাঁড় দেয় দূর পাল্লা। থ্যাংক ইউ।